100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ তুলে ব্লক অফিসে অভিযোগ গ্রামবাসীদের। 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ তুলে গাইঘাটা ব্লক অফিসে এসে অভিযোগ জানালেন উত্তর 24 পরগনা জেলার গাইঘাটার সুটিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন বিজেপি নেতারাও। 100 দিনের শ্রমিকের অভিযোগ, কাজের যে ন্যায্য টাকা সেই টাকা তারা পাননি। পাশাপাশি যারা কাজ করেননি তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। এই ঘটনায় গাইঘাটা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। আজ বনগাঁ মহকুমা আদালতে তাদেরকে পাঠানো হয়েছে। ধৃতদের নাম প্রসেনজিৎ ঘোষ ও রূপালী ঘোষ। আমরা 1 মাস কাজ করেছি। 1 মাস কাজ করার পরে এই 2 বছর পরে রাজ্য সরকার আমাদের টাকাটা দিয়েছে। তারপরে আমাদের বইতে 1500 করে টাকা ঢুকিয়েছে আর 4000 করে টাকা ঢুকিয়েছে। আমরা বারবার বলেছি সুপারভাইজারকে যে ডলিদি এখানে এসো, এখানে এসে টাকাটা সবাইকে সমানে ভাগ করে দিয়ে যাও। আমরা বারবার অনুরোধ করেছি, উনি শুনিনি। না শোনার পরে তখন আমি বললাম আমাদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, তাহলে তুমি এখানে আসো, এসে টাকাটা মীমাংসা করে দিয়ে যাও। উনি বলছে আমি ওই পাড়ায় যাবো না। মাঝখানে একদিন গিয়েছিলো, সেদিন আমি বাড়ি ছিলাম না, গিয়ে বলেছে যে টাকা যে 9টা বইতে 5000 করে টাকা ঢুকিয়েছে, সেই 5000 করে টাকাও আনতে গেছিলো। আমরা সবাইকে বারণ করে দিয়েছিলাম। বারণ করে দেওয়ার পরে ও টাকাটা 3জনের কাছ থেকে নিয়ে এসছে, আর বাদ বাকি কারো কাছ থেকে আনতে পারেনি। না, কত টাকা করে পাওয়ার কথা ছিল? আমাদের 1 মাস কাজের দাম আমাদের দিতে হবে, তাই 100 টাকা হোক আর 200 টাকা করে হোক, আমাদের পুরোপুরি 1 মাস কাজের দাম দিতে হবে। কতদিনের টাকা দিয়ে? আমাদের 1500 করে টাকা ঢুকিয়েছে, কোনো বইতে 4000 করে ঢুকিয়েছে। তাহলে কি এইটা আমাদেরকে এইটা কি জনের প্রাপ্য? আমরা কি এই টাকাই পাবো? আমরা চাই আমাদের জনের দামেই দেওয়া হোক, যে টাকা আমাদের পাওয়ার কথা আমাদের সেইটাই দেখ, আমাদের আর বেশির দরকার নেই। আমি মাটিও কাঠি, সরকারি মাটি কাঠি, বিডিওবাদী। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কি বলবো, আমরা চাই সে সঠিক কথা মানে সত্যি কি করে আমাদের টাকাটা সবার হাতে তুলে দিক। আমরা এইটাই চাই, আমরা আর কিছু চাই না।